দীঘায় আর যেখানে সেখানে ফেলা যাবে না জঞ্জাল, পান কিংবা গুটখার পিক। ফেলা যাবে না প্লাস্টিকের তৈরি কোনো বস্তু, যেমন চায়ের কাপ, খালি বোতল বা খাবারের প্যাকেট। ফেললেই কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। 1 জুন থেকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত হচ্ছে সৈকত শহর দীঘা। বিশেষ করে জগন্নাথ মন্দির চত্বরে পান ও গুটখার পিক ফেলা নিষিদ্ধ হচ্ছে। ইতিমধ্যেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, সকল অতিরিক্ত জেলাশাসক, ডিএসডিএ অফিসার, হোটেল মালিক ও ব্যবসায়ী সংগঠন, নুলিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দীঘাকে প্লাস্টিক ও থার্মোকল মুক্ত করতে এই বৈঠকে গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 31শে মে পর্যন্ত দীঘা জুড়ে এই নিয়ে সচেতনতামূলক প্রচার চলবে। 1 জুন থেকেই নয়া নিয়ম বলবৎ হবে। গোটা দীঘাকে 10টি জোনে ভাগ করে নজরদারি চালাবে প্রশাসন। 10টি জোনের দায়িত্বে থাকছেন 10 জন ম্যাজিস্ট্রেট। ওল্ড দীঘা এবং নিউ দীঘার প্রত্যেক হোটেল এবং দোকানে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নোটিশ পৌঁছে যাবে। হোটেল কিংবা দোকানে প্লাস্টিকের ব্যাগ রাখা যাবে না। পরিবর্তে কাপড়, চট কিংবা কাগজের ব্যাগ রাখতে হবে। এ ধরনের ব্যাগ যারা সাপ্লাই দেয় তাদের যোগাযোগ নম্বর প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। পর্যটকরা হোটেল থেকে বেরোনোর সময় তাদের হাতে একটি করে ব্যাগ ধরিয়ে দেবে হোটেল কর্তৃপক্ষ। চা, আইসক্রিম কিংবা খাবার খেয়ে চায়ের ভার বা কাপ, খাবারের প্লেট ইত্যাদি সেই ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলতে হবে। প্রতিটি টোটো এবং অটোতেও প্লাস্টিক, থার্মোকল জাতীয় জিনিসপত্র ফেলার জন্য ব্যাগ রাখতে হবে। দীঘা যাওয়ার সব বাসেও ওই ধরনের ব্যাগ রাখা থাকবে। তাতে প্লাস্টিক, ডাবের খোল, বিস্কুটের প্যাকেট ইত্যাদি জিনিস ভর্তি করে ডাস্টবিন বালতিতে ফেলতে হবে। যে কোনো বাস গন্তব্যস্থলে পৌঁছানোর পর সেই সব আবর্জনা ব্যাগে ভর্তি করে ডাস্টবিন বালতিতে ফেলতে হবে। দীঘার বিভিন্ন পয়েন্টে পুলিশ থাকবে। পুলিশ যাত্রীবাহী বাসে নজরদারি চালাবে। বাসের ভেতর প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নাকি ব্যাগে ঢোকানো হয়েছে তারও নজরদারি করবে পুলিশ। গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। মন্দির দর্শনে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটছে। আশ্চর্যের বিষয় হলো মন্দির চত্বরে পান, গুটখার পিক ফেলা হচ্ছে বলে উঠেছে অভিযোগ। পুণ্যার্থীরা যাতে এ ধরনের কাজ না করেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হবে। 1 জুন থেকে এরকম কাজ করলে কড়া শাস্তি পেতে হবে। দীঘা জুড়ে স্টেশন, বাস স্টপ, অটো ও টোটো স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় সবুজ ও নীল রঙের 2টি করে ডাস্টবিন বালতি রাখা হবে। একটিতে পচনশীল এবং অপরটিতে অপচনশীল বর্জ্য ফেলতে হবে। প্রতিদিন সেসব বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। সি বিচ বরাবর 46 জন গ্রিন গার্ড থাকবে। তারা প্লাস্টিক, চায়ের ভার কিংবা খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে তুলে ডাস্টবিন বালতিতে ফেলবে। প্রত্যেক হোটেল এবং দোকানদারকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে দায়বদ্ধ থাকতে হবে বলেও নির্দেশ দেওয়া হচ্ছে।